শ্যামা আমার শ্যামা আমি শ্যামের শ্যামা আমার শ্যামা আমার শ্যামা আমি শ্যামের শ্যামা বাবা বৃষভ আনো রাজনন্দিনী রাধারানী বললেন সুবল তোর কি বুদ্ধি রে আয় ভাই বস আমার পরাণ মতো কেমন আছে তোর মরম সখা কেমন আছে বল না সুবল এতক্ষণ পরে দেখলাম চুপ করে আছিস কেন ও সুবল সুবল বললেন হায় রে চুপ করো তোমার শাশুড়ি ননদিকে ফাঁকি দিতে আমার অনেক সময় লেগেছে শোনো কেন এসেছি শোনো ভালো করে হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী তোমারে লইতে ধনি আসিয়াছি আমি তোমারে লইতে আসিয়াছি আমি সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া তোমার কুণ্ডের তীরে আছে নপরিয়া তোমার কুণ্ডের তীরে আছে নপরিয়া না গেলে প্রাণে বাজবে না না গেলে প্রাণে বাজবে না এখনই যাও শ্যামের কাছে না গেলে প্রাণে বাজবে না এখনই যাও শ্যামের কাছে না গেলে প্রাণে বাজবে না তোমার পরাণ মধুর আর প্রাণ নাই দেহে এখনই যাও অজ্ঞান হয়ে গেছে এত ধোঁয়া কেন দোলচিটা একটু সরিয়ে দাও বাবা আমার চোখে লাগছে বেশ তুমি এক্ষুনি রাধা কুণ্ডে যাও নইলে তোমার পরাণ মধু প্রাণে বাজবে না বলে দিলুম রাধারানী বললেন আমি কি করে যাব সুবল তুই আমার বাড়িতে ঢুকতে গিয়ে দেখলি না কত বাধা শাশুড়ি ননদির আমি বেরোবো কি করে সুবল বললেন কেন সুবল ঢুকেছে সুবল বেরোবে তাহলেই তো কোনো বাধা নাই মানে বুঝলাম না তো তোমাকে আমাকে তো একই রকম দেখতে তুমি এক কাজ করো তুমি সুবল সেজে চলে যাও আর আমি রাধা সেজে ঘরে থাকি ই কেমন দিলাম বুদ্ধি তোমার শাশুড়ি মা টেনও পাবে না বাপে সুবলই ঢুকেছিল সুবলই বেরোচ্ছে না দেরি করো না তাড়াতাড়ি দল চলে আসবে তাড়াতাড়ি সাজিয়ে দিয়ে আসো সুবলেরও ধরা চূড়া সুবলের দিল সুবলের ধরা চূড়া সুবলের দিল নিজের হাতে সুবলকে রাধারানী সাজিয়ে দিচ্ছে আর রাধারানী সুবলের সমস্ত কিছু অঙ্গে পরে নিচ্ছে আপনারও বেশভূষা দেহ দয়া ভারে আপনারও বেশভূষা দেহ দয়া ভারে ধরিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে ধরিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে আমি রাধা সেজে থাকি ঘরে রাধা সেজে থাকি ঘরে রাধা সেজে থাকি ঘরে তুমি সুবল সেজে যাও গো বনে রাধা সেজে থাকি ঘরে সুবল সেজে যাও গো বনে রাধা সেজে ঘরে সেজে যাও পুরনে রাধা সেজে থাকি ঘরে সুবল সেজে যাও গো বনে রাধা সেজে থাকি ঘরে ওটা তোমার বেশ আমি থাকি ঘরে ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে ধরিয়া তোমার বেশ আমি এবার রাধারানী সুবলকে সাজিয়ে দিলেন পরিবার তবে শাড়ি দিল লাগিয়া পরিবার তবে শাড়ি দিল লাগিয়া বারুতর শাড়ি দিল যে চড়িয়া ঘটিতে বাঁধিল ঘটি যতন করিয়া ঘটিতে বাঁধিল ঘটি যতন করিয়া ঘটিতে বাঁধিল ঘটি যতন করিয়া ঘরের কঙ্কন দিল সুবলের হাতে ঘরের কঙ্কন দিল সুবলের হাতে এরকম মনে হইল সুবলের হাতে আর নিজ করে নবনী বাঁধিয়া দিল মাথে নিজ করে নবনী বাঁধিয়া দিল মাথে পাগলি বাঁধিয়ে দিল মাথে আর চেনা যাচ্ছে না রাধারানী সুবল সেজে নিলেন আর সুবলকে রাধা সাজিয়ে দিলেন যেমনি রাধারানী সুবলের মুকুটখানি মাথায় বাঁধতে যাবেন অমনি বললেন ওরে সুবল সবই তো হলো কিন্তু মনে হয় বধূ দর্শনে আমার যাওয়া হবে না কেন হবে না মুকুটটা বেঁধে নাও না তাহলেই তো হয়ে যায় হবে না
সময় আমার যে সিঁথির সিঁদুর বাতি হলো, সিঁথি সিঁদুর